আপনার অনেকদিন আগে হারিয়ে গেছে একটা জিমেল আইডি, যে জিমেল অ্যাকাউন্টটা বর্তমানে আপনি চাচ্ছেন রিকভারি করতে, বাট মেইন প্রবলেম ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছে। দেখুন, ইমেল আইডি পাসওয়ার্ড যদি আজকের ডেটে ভুলে যান, তারপরেও আপনার অনেকদিন আগে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা অথবা গুগল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। পাসওয়ার্ড লাগবে না, আজকের ডেটে আপনার পুরনো জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন। তো পাসওয়ার্ড ছাড়া হারিয়ে যাওয়া অথবা পুরনো জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করে রিটার্ন আনতে হয়, রিকভারি কীভাবে করতে হয়, সম্পূর্ণ টু জেড প্রসেসটা আপনি দেখতে পারবেন। ওকে, আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে চান, বাট আপনি মেইন প্রবলেম ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন। দেখুন, আজকের ডেটে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড লাগবে না, তারপরেও আপনার পুরনো যাবতীয় জিমেল অ্যাকাউন্টটা ওয়ান ক্লিকে রিকভারি করে ফেরত রিটার্ন আনতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটা দেখতে হবে আপনার হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিকভারি করতে হয়। ফার্স্ট অফ অল দেখুন, জিমেল অ্যাকাউন্ট আজকের ডেটে আপনি ওয়ান ক্লিকে রিকভারি করতে পারবেন। সর্বপ্রথমে আপনার ফোনের জিমেল ওপেন করবেন। হারিয়ে যাওয়া জিমেল আইডি পাসওয়ার্ড ছাড়া রিকভারি ওয়ান ক্লিকে করতে পারবেন। প্রথমে জিমেলে আমি এসে গেছি। দেখুন, জিমেলে আসার পর জাস্ট এইভাবে একটা ইন্টারফেস খুলবে। এখানে যদি আমি প্রোফাইলে ক্লিক করি, বর্তমানে দেখুন আমার কাছে দুইটা জিমেল আমার ফোনে রয়েছে, বাট এরকম জিমেল আইডি আরও ছিল, যে জিমেল আইডিগুলো বর্তমানে আমার হারিয়ে গেছে। এই পুরনো যাবতীয় জিমেল আইডিগুলো আবার আমি রিটার্ন আনতে চাই। এখানে দুইটা রয়েছে, বাট আমার আরও 3-4টা জিমেল ছিল যেগুলো হারিয়ে গেছে অনেকদিন আগে। তো হারিয়ে যাওয়া জিমেল আইডিগুলো আমি রিটার্ন আনতে চাই। পাসওয়ার্ড ছাড়া আপনি আনতে পারবেন। যে প্রসেসটা ফলো করতে হবে, প্রথমে নিচের দিকে অপশন পেয়ে যাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট। এখানে ক্লিক করবেন। হারিয়ে যাওয়া জিমেল আইডিকে আনতে গেলে প্রথমে অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এইভাবে খুলবে, আর পাসওয়ার্ড তো লাগবে না। তো এইভাবে খোলার পর আপনার যেটা করতে হবে, একদম উপর সাইডে আপনি একদম উপর সাইডে অপশনটা পেয়ে যাবেন গুগল, যেখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার একটু লোডিং নেবে, একটু আপনি ওয়েটিং করতে হবে। আপনার সামনে একটু স্ক্রল ডাউন নিয়ে ঠিক এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে। এখানে দেখুন, এইভাবে ইন্টারফেস খোলার পর আপনার এখানে প্রথমে বলছে ইমেল আইডি দিতে পারবেন, অথবা এখানে আপনি চাইলে ফোন নাম্বারও দিতে পারেন। কিন্তু দেখুন, এখানে আমি যদি ইমেল আইডি দিয়ে দিই, তারপর নেক্সটে ক্লিক করি, তারপর পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে, বাট আমার পাসওয়ার্ড কিন্তু মনে নেই। তো এখানে কোনো ইমেল আইডি দিতে হবে না, আর আপনার ইমেল আইডিও মনে নাই, ইমেল আইডি দিতে হবে না। কিন্তু আপনার নাম্বারটা মনে রয়েছে, তো নাম্বারটা এই জায়গাতে দিতে হবে না। নাম্বার আপনি আরেকটা জায়গাতে বসাবেন, যে এখানে বসালে বেনিফিট হবে, নাম্বার দিয়ে আপনার কোনো পাসওয়ার্ড ছাড়া হারিয়ে যে জিমেল আইডিগুলো পেয়ে যাবেন আর ইজিলি রিকভারি করতে পারবেন। তো এই জায়গাতে আপনার ইমেল আইডি দেওয়ার কোনো মানে নাই। আর নাম্বার যেহেতু মনে রয়েছে, আপনার যে কোনো একটা এক্সাম্পলের জন্য নাম্বার দিতে হবে, তো নাম্বারটা আপনি এই জায়গাতে বসাবেন না, নাম্বারটা বসাতে হবে আর একটা জায়গাতে। তো আপনি দেখতে পারবেন কোন জায়গাতে নাম্বার বসিয়ে ইজিলি জিমেল অ্যাকাউন্টগুলো রিকভারি করতে হয়। যেটা করতে হবে, নিচের দিকে একদম নিচের দিকে অপশন পেয়ে যাবেন ফরগেট ইমেল। প্রথমে ইমেল আইডি মনে নেই, আপনি ফরগেট করতে হবে ইমেল আইডি। তো জাস্ট এইভাবে একটা ইন্টারফেস খুলবে, ফাইন্ড ইউর ইমেল, ইন্টার ইউর ফোন নাম্বার ওর রিকভারি বিল। এখানে বলছে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য। তো জাস্ট আপনার কী করবেন, আপনার মোবাইল নাম্বারটা লাইভ পুরো ফার্স্ট অফ অল বসিয়ে দেবেন। জাস্ট দেখুন, নাম্বারটা আপনি এই জায়গাতে না বসিয়ে এই জায়গাতে নাম্বার বসাবেন। বেনিফিটটা হবে, এই জায়গাতে বসালে কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনার হারিয়ে যাওয়া জিমেল আইডিগুলো ওয়ান ক্লিকে রিকভারি করতে পারবে। তো বেনিফিটটা রয়েছে। তো আপনি এই জায়গাতে মোস্ট ইম্পর্টেন্ট আপনার নাম্বারটা সাবমিট করবেন। সব কিছু কমপ্লিট হবে, নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। সেকেন্ডে দেখুন, আপনার সামনে এইভাবে একটা ইন্টারভিউ খুলবে, ইন্টার ইউরের নাম, আর এখানে ইন্টার ইউর নাম অন ইউর গুগল অ্যাকাউন্ট। আপনার দেখুন 6 মাস অথবা 1 বছর আগে যেগুলো জিমেল আপনার হারিয়ে গেছে, 6 মাস অথবা 1 বছর আগে, তো হারিয়ে যাওয়া জিমেল আইডি একটা নাম থাকবে। তো আমার যতগুলো জিমেল আগে ছিল, সব জিমেল আইডির নাম কিন্তু আমার নাম দিয়েছিল, যার কারণে আমি নামটা এখানে বসিয়ে দেবো। তো আমার ফার্স্ট নাম উপর সাইডে আর নিচের দিকে টাইটেল নাম, এই নাম দিয়ে সমস্ত জিমেল ছিল যে জিমেল আইডিগুলো বর্তমানে আমার হারিয়ে গেছে। তো আপনার অ্যাকর্ডিং ফার্স্ট অফ অল নামটা বসিয়ে দেবেন, যেহেতু সমস্ত জিমেল আইডিগুলো আপনি রিকভারি করে রিটার্ন আনতে চান, সমস্ত এই নাম দিয়েছিল, যার কারণে নামটা টিক দিয়েছি। তারপর নেক্সটে ক্লিক করব। একটু লোডিং নিবে, এভাবে গুগল থেকে ফাইন্ড করবে আপনার টোটাল এই নাম দিয়ে কতগুলো জিমেল রয়েছে। তো আপনি একটু ওয়েটিং করতে হবে। তারপর দেখুন একটু লোডিং নিয়ে জাস্ট এইভাবে খুলবে, ভেরিফাই ইউর ফোন নাম্বার। জাস্ট আপনার নাম্বারটাও কিন্তু গুগল থেকে ভেরিফাই করবে। তো ঠিক আছে, আপনি জাস্ট ইজি মেথড যেটা করতে হবে, একদম নিচের দিকে কন্টিনিউ, যেখানে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে আবার এখানে আপনার কী হবে, আপনি যে নাম্বারটা প্রথমে দিয়েছেন এই নাম্বারটাও কিন্তু গুগল থেকে ভেরিফাই করবে। তো নাম্বার একটা 6 ডিজিটের ওটিপি চলে যাবে। তো ওটিপিটা কোন জায়গাতে বসাবে, দেখুন এইভাবে খুলে আসবে, ইন্টার দ্য কোড। নিচের দিকে আপনার তারপর ঠিক এইভাবে একটা ইন্টারফেস খুলবে, ইন্টার দ্য কোড। জাস্ট আপনার নাম্বারে একটা ওটিপি চলে যাবে। নিচের দিকে দেখুন নাম্বার শো করছে, যে নাম্বারে 6 ডিজিটের ওটিপি আপনার মোবাইলের মেসেজ বক্সে পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল নাম্বারটা নিয়ে এখানে আপনি সাবমিট করতে হবে। নাম্বার বসে গুগলটাকে ভেরিফাই করবে, দেন আপনার যাবতীয় সমস্ত পুরনো জিমেল আইডিগুলো পেয়ে যাবে। ওকে, ফাইনালি আমি ওটিপিটা আমার মোবাইলের মেসেজ বক্সে পেয়ে গেছি। জাস্ট দেখুন লাইভ পুরো বসিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে নেক্সটে ক্লিক করবো। সিম্পলি আমি ওটিপিটা বসিয়ে নেক্সটে ক্লিক করার সাথে সাথে সমস্ত পুরনো জিমেল আইডি লিস্ট এখানে খুলে চলে আসছে। এখান থেকে দেখতে হবে আপনার কোনটা ইম্পর্টেন্ট জিমেল আইডি, আপনি কোনটা রিকভারি করে রিটার্ন নিতে চান। যাবতীয় সমস্ত জিমেল আইডি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি দেখুন কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আপনি রিকভারি করবেন। এই প্রসেসটা বা এই মেথডটা আপনি ফলো করে যাওয়ার পর যাবতীয় সমস্ত জিমেলের অটোমেটিকলি আপনি লিস্ট খুলে পেয়ে যাবেন।
তো এখান থেকে আমার ইম্পর্টেন্ট যেটা জিমেল আইডি একদম নিচের দিকে 3 নম্বরে শো করছে, যেটা অনেক ইম্পর্টেন্ট জিমেল আইডি, যেটা বর্তমানে বা রিসেন্টলি আমি রিকভারি করে রিটার্ন নিতে চাই। তো কি করবো, এটা নিতে গেলে জাস্ট ক্লিক করবো, এটা আমি লগ ইন করতে চাই, ক্লিক করলাম। আপনার সামনে ঠিক এইভাবে একটা ইন্টারফেস খুলে চলে আসবে, যে সময় আপনি ক্লিক করবেন। তো মেইন প্রবলেম উপর থেকে ইমেল আইডি আর নাম শো করছে, আমি ইমেল আইডিকে প্রাইভেসির কারণে ব্লার করছি। বাট এখানে মেইন প্রবলেম যেটা, এখানে বলছে পাসওয়ার্ড দিতে হবে। মানে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে এই জিমেল অ্যাকাউন্টটা ওয়ান ক্লিকে আপনি লগ ইন করতে পারবেন। তো আমার পাসওয়ার্ড মনে থাকলে তো জাস্ট আমি এইভাবে বসিয়ে দিতাম, পাসওয়ার্ড ভুলে গেছি। তো আগে ফার্স্ট অফ অল আমি বলছি আপনি পাসওয়ার্ড লাগবে না, বাট আপনার পুরনো জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করে রিটার্ন নিতে পারবেন। তো পাসওয়ার্ড ছাড়া পুরনো জিমেল অ্যাকাউন্ট রিকভারি কীভাবে করবেন, আপনার যেটা করতে হবে, পাসওয়ার্ড ছাড়া জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে গেলে পাসওয়ার্ডটা ফার্স্ট অফ অল ফরগেট করতে হবে। যেহেতু পাসওয়ার্ড মনে নাই, আমি প্রথমে বলছি আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তো পাসওয়ার্ডটা ফরগেট করতে পারবেন আর খুব ইজিলি জিমেল অ্যাকাউন্টটা রিকভারিও করতে পারবেন। তো সিম্পলি নিচের দিকে ফরগেট পাসওয়ার্ড যেখানে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা ফরগেট করে আপনি খুব ইজিলি আপনি রিকভারি করতে পারবেন আপনার পুরনো জিমেল অ্যাকাউন্ট। তারপর জাস্ট এইভাবে একটা ইন্টারভিউ করবে। এখানে আপনার মোবাইলের লকটা দেওয়ার জন্য বলতে দেখুন, এখানে ইউজ ইয়ারে আপনার মোবাইলের লকটা দিতে হবে, আপনার যে মোবাইলের পেটিএম লক অথবা ফিঙ্গার লক, এই লকটা দিতে হবে। তো মোবাইলের লকটা দিতে গেলে কন্টিনিউতে ক্লিক করে মোবাইলের লকটা দিয়ে দেবে। ফাইনালি আপনি দেখুন ওয়েলকাম ব্যাক চলে আসছে, যে সময় আমি এই মেথডগুলো ফলো করে গিয়েছি ওয়েলকাম ব্যাক চলে আসছে। তো ঠিক এই প্রসেসটা আপনি ফলো করবেন খুব ইজিলি আজকের ডেটে আপনার পুরনো হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে আনতে পারবেন। তো ওয়েলকাম ব্যাক নিচের দিকে দুইটা অপশন শো করছে, কন্টিনিউ দেন আপডেট পাসওয়ার্ড। আজকের ডেটে মেইন প্রবলেম যেটা, আমরা তো জিমেল অ্যাকাউন্ট কন্টিনিউ যদি আরেকটা ক্লিক করেন আপনার ফোনে জিমেল অ্যাকাউন্টটা ইজিলি চলে যাবে, বাট আপনার পাসওয়ার্ডটা জানা হবে না। তো আপনার যেটা করতে হবে, নিচের দিকে আরেকটা অপশন রয়েছে আপডেট পাসওয়ার্ড। তো আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলে বেনিফিট যেটা, আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করবেন তার সাথে একটা নতুন পাসওয়ার্ডও সেট করতে পারবেন। তো আপডেট পাসওয়ার্ডে ক্লিক করব, বেনিফিটটা অনেক ইজি, আমার জিমেল অ্যাকাউন্টে রিকভারি হয়ে যাবে, তার সাথে একটা নতুন পাসওয়ার্ড সেট করা হয়ে যাবে। তো আপনার অ্যাকর্ডিং 8 ডিজিটের উপরে এইভাবে পাসওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। তো আমি দেখুন এক্সাম্পলের জন্য এই পাসওয়ার্ডটা লাগিয়ে নিছি, তারপর পাসওয়ার্ডে প্রেস করব, পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে আবার আপনি একদম নিচের দিকে কনফার্মের জন্য বসাতে হবে। মানে আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনি মানে জিমেল অ্যাকাউন্ট তো রিকভারি করছেন, তার সাথে পাসওয়ার্ড লাগাবেন, তো দুই জায়গাতে সেম পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো সিম্পলি বসিয়ে দিয়েছেন, তারপর সেভ পাসওয়ার্ড কর্নার সাইডে ক্লিক করবেন। আমার বর্তমানে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে গেছে, তার সাথে একটা নতুন পাসওয়ার্ডও লাগানো হয়ে গেছে। ঠিক এই প্রসেসটা আপনি ফলো করবেন, নতুন জিমেল অ্যাকাউন্ট আপনি পুরনো জিমেল অ্যাকাউন্টে রিকভারি করবেন, তার সাথে একটা পাসওয়ার্ডও লাগিয়ে নেবেন। তো বেনিফিটটা হলো জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে গেছে আর পাসওয়ার্ডটাও আপনার জানা হয়ে যাবে। কারণটা হলো কন্টিনিউতে ডাইরেক্টলি ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা জানা হবে না, ডাইরেক্টলি লগ ইন হয়ে যাবে। কিন্তু আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলে জাস্ট আপনার পাসওয়ার্ডটা সেট করা হয়ে যাবে নতুন একটা। তো ঠিক আছে, এটা আমার ফোনে নিতে গেলে নিচের দিকে আই এগ্রি অপশন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, আপনার সামনে এইভাবে একটু লোডিং নেবে, জাস্ট গুগলের পলিসি। তো আপনি ওয়েটিং করবেন, অটোমেটিকলি এখান থেকে আপনি রিডাইরেক্ট করে জিমেলে চলে যাবে, যে জিমেল অ্যাকাউন্টটা আপনি রিসেন্টলি রিকভারি করছেন। ফাইনালি কিন্তু জিমেলে রিডাইরেক্ট করে চলে আসছে। রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করছে, জাস্ট আপনি উপরে প্রোফাইলের লোগোটা ফলো করুন। তো আমি প্রোফাইলের লোগোতে যদি একটা ক্লিক করি, আপনি উপরে থেকে জিমেল অ্যাকাউন্টটা ফলো করতে পারেন। ঠিক এই প্রসেসটা ফলো করলে আপনার আজকে ডেটে হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট ওয়ান ক্লিকে রিকভারি করতে পারবে। ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন, কিচ্ছু লাগবে না, তারপরে আপনি জাস্ট এই ইজি মেথডটা ফলো করলে জিমেল অ্যাকাউন্ট আনতে পারবেন। ঠিক আমার মতো এই ইজি মেথড ফলো করবেন, জাস্ট নাম্বারটা যে জায়গাতে বলছি জাস্ট এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আর ইজিলি আপনি জিমেল অ্যাকাউন্টগুলো পেয়ে যাবেন।